সেনাবাহিনীর সামনে তাদের মির্জা আব্বাসের একজন লোক এসে আমার ডিরেক্ট মাথায় আঘাত করলো। মির্জা আব্বাস কলেজ, সেখানে হলো ভোট ডাকাতির মহা উৎসব চলছে। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি এবং হট্টগোলটা তারা শুরু করে মির্জা আব্বাস মহিলা ক্যালাস কেন্দ্র থেকে। আপনারা জানেন যে সকালে আমাদের সেখানে এজেন্টদের ঢুকতে দেওয়া হয় না, এবং ভিতরে আমি মহিলাদের জিজ্ঞেস করেছিলাম যে কি অবস্থা। তারা বললো অনেক স্লো করে দিয়েছে সিরিয়াল, এবং যত গন্ডগোল মির্জা আব্বাস মহিলা কলেজে তারা করতেছে। তারপরে আমরা সেখান থেকে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে সেখানে গেলাম। যাওয়ার পরে আমরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে একজন ভোটার, যিনি ভোট দিয়েছেন, আমি বললাম আপনি ভোটার, তাহলে ভোট দিয়েছেন? হাতে তার সিল লাগানো ছিল, হ্যাঁ ভোট দিয়েছে। তাহলে ভিতরে কি করেন? বললো যে এটা মির্জা আব্বাসের এলাকা। এরপরে প্রিজাইডিং অফিসার, একজন সাংবাদিক আমাকে বললো যে প্রিজাইডিং অফিসার এখানে ডিরেক্টলি বিএনপির পক্ষ হয়ে কাজ করছেন, এবং আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি এটা কেন করছেন। উনি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক এবং তার নাম মোহাম্মদ রাসেল। তিনি ডিরেক্টলি ওইখানে হলে ভোট ডাকাতির যে মহা উৎসব সেটাতে অংশগ্রহণ করছেন। এরপরে আমরা যখন বের হলাম কেন্দ্র পরিদর্শন করে, আমাদের উপরে তারা আঘাত করা শুরু করলো, এবং পরে আমাদের সাথে যারা ছিল সিকিউরিটি নেতাকর্মী ছিল তাদের উপরে তারা আঘাত শুরু করলো। এবং এই যে আক্তারের উপরে তারা অনেকগুলো আঘাত করেছে। তারপরে সেনাবাহিনী এসেছে, সেনাবাহিনীর সামনে তাদের মির্জা আব্বাসের একজন লোক এসে আমার ডিরেক্ট মাথায় আঘাত করলো। এরপরে সেনাবাহিনীর সামনে আমরা এই বিষয়গুলো অভিযোগ করলাম, সেনাবাহিনী অভিযোগ শুনলো, তারপরে সেনাবাহিনী উদ্ধার করে সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো আমাদের ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র আছে দুইটা, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়, মির্জা আব্বাস কলেজ, সেখানে হলে ভোট ডাকাতির মহা উৎসব চলছে, এবং তারা আমাদের উপরে গায়ে পড়ে মারামারি করে তারপরে হলো ঢাকা 8-এ ভোট বানচাল করতে চাচ্ছে। কনগ্রাচুলেশন মিস্টার নাসির পাটোয়ারি, ডারবি সাহেব। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর, যে তার ডারবি খেতাবটা কোত্থেকে আসলো। অসংখ্য কমেন্ট করেছিলেন সেই ভিডিও নিচে গিয়ে ফেসবুকে, যে ভাই এখান থেকে আমাদের নাসির ভাইয়া তার ডারবি এই উপাধিটা পেয়েছেন। তো যাই হোক, খুব ভালো লাগবে, সেটা খুব মজার একটা ইন্টারেস্টিং স্টোরি। সে বলে ডারবি সিগারেট খাইছিল কার কাছ থেকে বাকি নিয়ে, তো সেই কারণে তার নাম হয়েছে ডারবি নাসির। এখন এই ডারবি নাসির সাহেব, এখন তার ডারবি ডুবি বলা যাবে না, সে কিন্তু একজন মহামান্য সাংসদ এই কয়েকদিন পরে। মজার ব্যাপার হলো ঢাকা 8 আসন, যে আসনটা নিয়ে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল বাংলাদেশের মানুষের, এর কারণ হলো এই আসনটাতে তরুণদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন এক হ্যাভি ওয়েট প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বিএনপির, যে কিনা মির্জা আব্বাস। তো ওখানে যারা কিনা বিএনপির ভোটার প্লাস বিএনপি সমর্থক সাপোর্টার্স যারা ছিলেন, তারা মোটামুটি নিশ্চিত ছিলেন, এনশিওর ছিলেন যে এই আসন থেকে মির্জা আব্বাসকে হারাতে পারে এমন কোনো মা কালাল নাই। কিন্তু ভাই ঘটনা ঘুরে গেছে। আওয়ামী লীগের আমলেও কিন্তু মির্জা আব্বাস এই আসন থেকে জিতে আসতো। আওয়ামী লীগের আমলেও, যে আমলে ওই যে ভোটের অনেক র্যাগিং হয়তো আপনারা শুনেছেন, তারপরে নানা রকম কাহিনী ছিল সেখানে, তখনও কিন্তু মির্জা আব্বাস বেশ ভালো ব্যবধানেই সেখান থেকে জিতে আসতেন আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু এখন দেখেন দিনকাল ঘুরে গেছে, এখন 2025 সাল, 2026 সাল, এবং ইউনূস স্যারের জামানা, দিনকাল সব গেছে ঘুরা। তো এখন যে ভোটের ফলাফল, এখন বাজে বাংলাদেশে কয়টা, রাত 7টা সম্ভবত বাজে আপনারা যখন ভিডিওটা দেখবেন। তো ভোটের যে ফলাফল আমি দেখলাম, ওইখানে ঢাকা 8 আসনে যতগুলো কেন্দ্র রয়েছে, একটা কেন্দ্র হলো মির্জা আব্বাস মহিলা কলেজ। নাম শুনে বুঝতে পেরেছেন যে মির্জা আব্বাস সাহেব যখন এমপি ছিলেন ওই এলাকাতে, তখন কিন্তু এই মহিলা কলেজটা এস্টাবলিশড করা হয়, এবং উনি এর প্রতিষ্ঠাতা এবং ডোনারও। এখন সেই এলাকায় যেহেতু তার মহিলা কলেজ করছে, স্বাভাবিকভাবে সেই এলাকায় তার ইনফ্লুয়েন্স রয়েছে, প্রভাব রয়েছে, তার অনেক সাপোর্টার্স এবং ভোটার থাকারই কথা, নাইলে তো সেই এলাকায় গিয়ে সে উন্নয়নমূলক কাজ করবে না। মহিলা কলেজ নামক এরকম একটা কাহিনী সে সেখানে করবে না। তো এখন মজার ব্যাপার হলো, কিছুক্ষণ আগে এই মহিলা কলেজ থেকে ঢাকা 8 আসনের একটু পরে আমি দেখাবো, সেই মহিলা কলেজ থেকে যে রেজাল্ট এসেছে, সেই রেজাল্টে দেখা যাচ্ছে মাত্র কয় ভোট, 7 ভোট, মাত্র 7 ভোটের ব্যবধানে হেরে গেছেন মির্জা আব্বাস। কার কাছে? নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে। তবে এটি শেষ ফলাফল নয়, কারণ আরো অনেকগুলো ফলাফল আছে, বাকি আছে। কিন্তু বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেটার ফলাফল কি হবে সেটা আপনারা অনুমান করতে পারেন। যেহেতু মির্জা আব্বাস তার নিজ কেন্দ্রে যখন কেউ হেরে যায়, তখন স্বাভাবিকভাবে মানে এটা অনুমান করতে পারেন আপনি, ঠিক আছে? এটা একটু আপনি অনুমান করতে পারেন, গেস করতে পারেন যে ফাইনাল রেজাল্টটা কি আসছে। মাত্র 7 ভোটে সে হেরে গেছে তার নিজেরই মহিলা কলেজ ওই কেন্দ্র থেকে। আমি নিউজটা একটুখানি দেখাই আপনাদেরকে। ওই যে দেখেন, এটা হলো জিটিভি নিউজ প্লাস বাংলাদেশের সব সংবাদপত্রে আপনারা দেখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে নিজ কেন্দ্রেই হেরেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা আব্বাসের নিজের কেন্দ্র মির্জা আব্বাস মহিলা কলেজের বেসরকারি ফলাফলে এমন চিত্র দেখা যায়। কেন্দ্রটিতে মোট ভোট পড়েছে 2933টি। এর মধ্যে মির্জা আব্বাস পেয়েছেন 516টি, নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 523টি ভোট। এটাই হওয়ার কথা ছিল, বুঝছেন? এটাই হওয়ার কথা ছিল। এর কারণ হলো
ধানের শীষ এবং বিএনপি দলটা অতি মাত্রায় বুঝছেন ওভার কনফিডেন্ট ছিলেন, এবং আল্লাহ তাআলা ওভার কনফিডেন্ট মানে অতি মাত্রায় আত্মবিশ্বাসীদের পছন্দ করেন না, অহংকারীদের পছন্দ করেন না। তো তারা তো নাসিরউদ্দিন পাটোয়ারি, জামায়াত বা যেসব ছোট মোটো দল আছে বুঝছেন, তাদেরকে গণাই ধরেনি। তারা মনে করেছিল যে আওয়ামী লীগের পরে তারাই বাংলাদেশের সবচেয়ে বড় দল, আর যেহেতু এরা আওয়ামী লীগ নাই, তো এই ক্ষেত্রে একচেটিয়া ভোটে জিতে আসবে হলো এই ধানের শীষ। কিন্তু ভাই, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আর যার কপালে যার লিখন আছে, আল্লাহ যার ভাগ্যে যা লিখে রাখছে সেটাই হবে। হয়তো নাসিরউদ্দিনের ভাগ্যে আল্লাহ তাআলা এটি লিখে রাখছিল সেই লাউহে মাহফুজে আজ থেকে 1000 বছর আগে, যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি নামে কেউ একজন এই এলাকায় জন্ম নিবে, তারপরে সে একটা ডার্বি উপাধি পাবে, এবং এক সময় সে হেভি ওয়েট মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাসকে হারিয়ে জাতীয় সংসদে যাবে। তো এখন থেকে আপনারা নাসিরউদ্দিন ভাইয়াকে সম্মানের সাথে কথা বললেন বুঝছেন, আর ডার্বি ডুরবি এগুলো বার্তা দেন। তো সে একজন ভবিষ্যৎ সাংসদ হতে যাচ্ছে, এবং যদি কিসমত ভালো হয় তাহলে হয়তো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও হতে পারে, এমনটাই শুনছি। বিভিন্ন মানুষ কানাকানি করছে, সে যদি জিতে আসে তাহলে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অ্যাডভান্স কনগ্রাচুলেশন টু মিস্টার নাসিরউদ্দিন পাটোয়ারি। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। কংগ্রেচুলেশন মিস্টার নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি যেই মুহূর্তে নিউজটা করছি, মুসলিম ভাইয়ের বউয়ের ফোন পাওয়ার পরে ঘুমাইছিলাম, ভাবছিলাম নির্বাচনের দিন আসলে গুজবের কারখানা, কোনটা বিশ্বাস করবো তো কোনটা করবো না। তাহলে কি নাতির কাছেই দাদার পরাজয় ঘটতে যাচ্ছে? সারা বাংলাদেশে যতগুলো নির্বাচনী কেন্দ্র আছে এর মধ্যে ফোকাসেবল সবার কনসেন্ট্রেশন যে কয়েকটা সিটের মধ্যে একটা হচ্ছে মির্জা আব্বাসের ঢাকা ৮ ঐতিহাসিক, আর পাশাপাশি হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি মাত্র 1 মিনিট আগে, আপনারা জানেন যে আজকে সারাদিন ভোট হয়েছে, যার যার মতন করে ভোট দিয়েছেন। তো সেখান থেকে ঢাকা ৮ আসনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর এখানে ভোটের 3টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তো 3টি কেন্দ্র দিয়ে তো রেজাল্ট হবে না, বাট 3টি কেন্দ্রে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, রেজাল্ট কিন্তু কন্টিনিউ আপডেট হবে। ধানের শীষের মনোনীত দাদা ওরফে মির্জা আব্বাস, তিনি ভোট পেয়েছেন আপনার 1242টি। অপরদিকে সাতলাকলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টির দ্য ব্লুটুথ বয় নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছে 1249। তবে এইটার মধ্যে কিন্তু রেজাল্ট কানেক্টেড না, মাত্র 3টা কেন্দ্রের রেজাল্ট আসছে, আরো অনেকগুলো সামনে আসবে। তবে এই 3টাতে 7 ভোটে এগিয়ে আছে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা যদি দেখি যে আপনার অন্য কেন্দ্রগুলোর ফলাফল আসার সাথে সাথে সামগ্রিক চিত্র আরো স্পষ্ট হবে। তবে মির্জা আব্বাসের অনুসারী যারা আছেন ঢাকা 8-এ, তারা মনে করছে যে 2-3টা কেন্দ্রের ফলাফল দিয়ে আসলে পুরো চিত্রকে সামনে আনা যাবে না। অপরদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে ঢাকা 8-এ ভূমিধস বিজয় নাকি সাতলাকলি প্রতীকের হবে। আর এছাড়া বাংলাদেশ আজকে যতগুলো জায়গায় নির্বাচন ঘটেছে, আমি সারাদিন অবজারভেশন করছিলাম যে রেজাল্ট কোন দিকে যেতে পারে। যেমন আমাদের কুমিল্লা 5, কুমিল্লা 6, এখানে ধানের শীষ দাঁড়িপাল্লা কাছাকাছি লেভেলে